হাই গাইজ, আজকে আমরা যে টপিকটা শিখবো সেটিকে বলা হয় দ্রাব্যতা, যার ইংরেজিতে বলা হয় সলিবিলিটি। এটা শিখতে সর্বপ্রথম আমাদের যে বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে দ্রবণ। তো দ্রবণ কি? দ্রবণ হচ্ছে দ্রব ও দ্রাবকের সংমিশ্রণ। এখন দ্রব কোনটি, দ্রাবক কোনটি? সাধারণভাবে আমরা চিন্তা করি যেটি পরিমাণে বেশি হয় তাকে দ্রাবক বলা হয়। ঠিক অন্যভাবে আমরা বলতে পারি দ্রবণ ও দ্রাবকের স্টেট চেঞ্জ সেম হয়। এখন আমাদের জানতে হবে ঘনমাত্রা কি। ঘনমাত্রা হচ্ছে নির্দিষ্ট দ্রবণে দ্রবের পরিমাণ। তাহলে আমাদের এখন জানতে হবে দ্রবণ কয় প্রকার ও কি কি। দ্রবণ প্রধানত তিন প্রকার: সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। তাহলে এক এক করে আসা যাক। সম্পৃক্ত দ্রবণ ধারণ ক্ষমতার পুরোটা দ্রব দিয়ে পরিপূর্ণ। অর্থাৎ ধরা যাক কোনো দ্রাবক 10 গ্রাম দ্রব দ্রবীভূত করতে পারে, তাহলে সেখানে যদি আমি 10 গ্রাম দ্রব দিয়ে দিই তবে সেই দ্রবণটাকে বলা হবে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ তার ধারণ ক্ষমতা সম্পূর্ণ করে সেই দ্রব। আর অসম্পৃক্ত দ্রবণ বলতে বোঝায় ধারণ ক্ষমতা থেকে কম দ্রব যদি দ্রবীভূত থাকে কোনো দ্রাবকে। আর অতিরিক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যাপাসিটি তো ফুল হয়ই, তার সঙ্গে আরো কিছু তলানি রূপে অথবা উপরে ভেসে থাকে। এখন আসা যাক দ্রাব্যতার প্রকারভেদে। দ্রাব্যতার সাধারণত 3টি ইউনিট থাকে। গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার লিটার, মোল পার লিটার। তো এক এক করে আমরা আলোচনায় আসি ইউনিটগুলোর। সর্বপ্রথম যদি আমরা কেটে নিই গ্রাম পার 100 গ্রাম, এটাকে অনেক সময় একক ভিন্ন বলা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো দ্রবণের দ্রাব্যতা 10 দেওয়া থাকে, কোনো ইউনিট দেওয়া থাকে না। এর মাধ্যমে আমাদের বুঝে নিতে হয় যে এটি মূলত গ্রাম পার 100 গ্রাম এই ইউনিটে রয়েছে। এই ইউনিট অনুসারে যদি আমরা দ্রাব্যতার সংজ্ঞা দিই তাহলে বলা যায় কোনো সম্পৃক্ত দ্রবণে কতটুকু? 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের দ্রাব্যতা বলে। সুতরাং এই ইউনিট অনুসারে সূত্র দাঁড়ায় নিচে দ্রাবক আর উপরে দ্রব। কিন্তু গ্রাম পার লিটার ইউনিট যখন আমরা দেখি সেক্ষেত্রে কোনো সম্পৃক্ত দ্রবণে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে
অর্থাৎ এক্ষেত্রে উপরে দ্রব, নিচে দ্রবণ, দ্রাবক নয়। প্রথম ক্ষেত্রে যখন দেখি গ্রাম পার 100 গ্রাম এই ইউনিটে নিচে দ্রাবক, কিন্তু গ্রাম পার লিটারে দ্রবণ। একইভাবে মোল পার লিটারেও উপরে দ্রব মোল এককে এবং নিচে দ্রবণ লিটার এককে। এটি ছিল দ্রাব্যতার 3টি ইউনিট। অনেক সময় একটা ইউনিট থেকে অন্য ইউনিটে চেঞ্জ করতে হয়।